নমস্কার বন্ধুরা, আমি বাপি বার্ডস উইথ বাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে এই হালকা হালকা শীত পড়েছে এখন। এই শীতের মাঝে আমার খুবই প্রিয় মানুষকে পেয়ে গেছি। সুদূর কলকাতা থেকে মুর্শিদাবাদে এসেছে ঘুরতে, এবং ঘুরতে এসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, এমনিতেই আগে থেকেই কন্ট্যাক্ট ছিল আমার সঙ্গে, কিন্তু কাকুর বলা ছিল যে বাপি মুর্শিদাবাদ আমি যাব, এবার মুর্শিদাবাদ গেলে কিন্তু আমি তোমার বাড়িতে একবার ভিজিট করব। তো সেই কাকুকে আমি পেয়ে গেছি, কলকাতা থেকে এসেছেন উনি, এবং আমার পাখির সেটআপ দেখলো কেমন লাগলো। আমার থেকে অনেক অভিজ্ঞ উনি, অনেক বছর ধরে ওনাকে অন্যান্য ইউটিউব চ্যানেলে আপনারা দেখে থাকবেন। ককাটেল, মেনলি ককাটেলের ওপর কাজ করে কাকু। আমার অনেক কিছু কাকুর কাছে জানার আছে। তো কাকুরকে প্রথমেই কোশ্চেন করব। কাকু, একটু আপনার যদি নামটা বলেন। আমার নাম শ্রী বিজন রায়। আমি সোদপুরে থাকি। আর বাপির এই ইউটিউব চ্যানেল মাধ্যমেই বাপির সাথে আমার পরিচয়। তা সর্বোপরি বলবো যে বাপিকে, যে বাপি তুমি এরকম মাটির মানুষ হয়ে থেকো। একটা অসাধারণ ছেলের সাথে আমার পরিচয় হলো। আর পাখি সম্বন্ধে আমি ইউটিউবে দেখেছি, এই সাক্ষাৎ দেখে আমি সত্যি বলছি আমি বাকরুদ্ধ, আমার কথা বলার নেই। অর্ডিনারি শানকুনুর ও যদি বলে যেটা হাইপার রেড, যাদের কাছে হাইপার রেড আছে, আমি তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনারা এসে দেখে যান। শুধু মোস্ট অর্ডিনারি শানকুনুরের কালার আর আপনাদের হাইপার রেটের কালারে যদি কোনো তফাৎ আনতে পারেন, তাহলে আমার ফোন নাম্বারে আমাকে বলবেন যে কাকু আপনি এত বড় কথাটা বললেন কেন। আসুন। আর জেপি সম্বন্ধে আমি অনেক পাখি দেখেছি, অনেকের বাড়িতে দেখেছি। জেপি সম্বন্ধে আমি বলবো যে আমি এরকম জেপি দেখিনি। চ্যালেঞ্জ দিয়ে বলছি, জেপি না তো অরিজিনাল অরিজিনাল। আমার কাছে হল্যান্ড ছিল। কাকু, আপনি কিন্তু এটার জন্য আপনি নিজে হাতে ধরে আমি সত্যি বলছি, আমি নিজে হাতে ধরে বাচ্চাগুলিকে তুলেছি। বাচ্চা অবস্থাতেই ব্রিডিং বক্সের ভিতরে তাদের যা ফুল, মানে আর মা বাবাকে দেখলে তো আপনারা, মানে সত্যি বলছি, আপনারা পাখি নিতে হবে না, আপনারা একবার আসুন মুর্শিদাবাদে শীতকালে ঘুরতে এসে বাপির সাথে কন্ট্রাক্ট করে বাপির বাড়িতে দেখে যান। এবং বাপির বৌমা যে মিলি, কি অসাধারণ। হ্যাঁ, আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, প্রসাদকে নিয়ে, মানে কি বলবো, সত্যি বলছি আপনারা পাখি নিতে হবে না, আপনারা শুধু দেখে যান বাপির কাছে জেপির কালেকশান। দয়া করে দেখুন, গাইডেড করবেন না বাপিকে, ওই দর করবেন না। আসবেন, দেখুন, পছন্দ হলে বলবেন, তারপর বলবেন দরাদরি করলেন। একটা তো মেন্টালি আপনাকে টাইম দিতে হবে, তারপর বললেন নেব না, এটা ঠিক না। কিন্তু আগে নিজেরা প্রিপেয়ার্ড হয়ে, সে বাপির কাছ থেকে না, যার কাছ থেকেই নেবেন। একটা ব্রিডার কিন্তু তার সময়ের অনেক দাম। আপনারা সত্যি বলছি, আসুন মুর্শিদাবাদে হাজার দেওয়ারি দেখুন, দেখে না একবার বাপির বাড়িতে এসে দেখে যান। আমি আবার বলছি, হাইপার রেড যাদের কাছে আছে, আমি নাম বলছি না, আমার খুব সোদপুরের ক্লোজ লোকের কাছে আছে, তাদেরকেও বলছি, এরকম অর্ডিনারি শানকুনুরের যে এই কালার হয়, আমি সত্যি স্পেল বাউন্ড, আমি বাকরুদ্ধ। আর জেপি, আমি বলছি তো, এরকম কোয়ালিটির জেপি আমি নিজে আজকে হাতে ধরে দেখেছি। প্রতিটা বক্সে 4টে করে বাচ্চা, ইয়েলো, স্প্লিট এবং হোয়াইট। আপনি অর্ডিনারি বদ্রি দেখলে আমি তো বলছি, আপনারা নাহলে বাপির কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে, যদি আমার কথা ভুল হয় আপনারা বলবেন যে কাকু আপনি এত সিনিয়র হয়ে এই কথা বললেন কেন, এই ফেক কথা বললেন কেন। অর্ডিনারি বদ্রির সাইজ দেখে যাবেন। আর বাপিকে আমি একটাই অনুরোধ করব, বাপি এবং মিলি, তোমরা এরকম ডাউন টু আর্থ থেকো। ঠিক আছে কাকু, এইটুকুই আশীর্বাদ করবেন যাতে আমি মানুষের কাছে এইভাবেই থাকতে পারি। আর কাকু, আরও একটু কথা বলবো, যেটা আপনি ককাটেলের ক্ষেত্রে খুব অভিজ্ঞ। হ্যাঁ, আমি আপনার বাড়ি যাইনি এখনও, কিন্তু আমি যেটুকু শুনেছি এবং যেটা ভিডিওতে আমি দেখেছি আর কি, আপনার ককাটেলের খুব ভালো পরিচর্যা করেন এবং খুব ভালো সাইজ, খুব ভালো মানে কোয়ালিটি, ভালো মানের পাখি। এটা কিন্তু আমি অন্যান্য জনের কাছ থেকে শুনেছি, এটা আপনার মুখ থেকে শুনিনি আমি। তো আমি রিসেন্টলি কয়েক পেয়ার ককাটেল তুলেছি, তো সেইগুলো কি ঠিকঠাক আছে মনে হচ্ছে? একদম সঠিক, একদম। আমি ককাটেল তো তোমাকে দেখেই বলে দিলাম, ককাটেলগুলি তো আমাকে ধরতে হয়নি, আমি দেখেই বলে দিয়েছি যে এই মেলটার সাথে এই তুমি ফিমেল চার্জ করো, দেখো। সত্যি ককাটেলগুলি খুব ভালো। আর সবচেয়ে বড় জিনিস, সফট ফুডে যেটা আমার ক্লিক করেছে, শান্তনু দাসের V+। আচ্ছা।
আমি ওইটা ইউজ করি, আমি অন্য কোনো মেডিসিন। দেখুন, আপনি পাখিকে ভালোবাসুন, স্বার্থের জন্য ভালোবাসবেন না, বার্ড লাভার হিসাবে ভালোবাসুন। দেখবেন পাখি আমাকে যেমন ভরিয়ে দিয়েছে, বাপিকে যেমন ভরিয়ে দিয়েছে, আপনাদেরও ভরিয়ে দেবে। আমার কাছে যেমন পরিচর্যার দিক দিয়ে কেমন আছে? একদম, আমি বলছি আমার খাঁচাও এত পরিষ্কার নয়, সত্যি বলছি, নিট অ্যান্ড ক্লিন বাপির খাঁচা, একদম পরিষ্কার, একদম বাপির নিজে যেরকম পরিষ্কার, বাপির খাঁচাও একদম ঝকঝকে তকতকে, একদম ঝকঝকে। ওয়েলকাম। আর কাকু, আমি খুবই নগণ্য আর কি, খুব ছোট, হ্যাঁ, তো যেটুকু পারলাম আপনাদের আপ্যায়ন করেছি আমি। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করবেন, এবং দাদাকেও বলছি। আমার ছেলেও বলবে যে পাখি কেরম বল, কেরম দেখি। হ্যাঁ, খুব সুন্দর লাগলো। আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তবুও আমার যা মানে দেখার মাধ্যমে দেখলাম, আমার খুবই অভিভূত হলাম। আচ্ছা, আপনারা মনে হয় ঘুরতে গেছিলেন সুভাষদ্বীপ পার্কে, সেই পার্কে সেগুলো আমার দেওয়া, তো সেই ব্যাপারে যদি কিছু। না, ওখানে তো আমার খুবই ভালো লাগলো, কিন্তু আমি জানতাম না যে আপনার দেওয়া। কিন্তু যাওয়ার পরে আমার একটু কষ্ট লাগলো যে পাখিগুলা পরিচর্যার অভাবে জায়গাটা খুব মানে খারাপ লাগছে, আমার নিজেকে খারাপ লাগছে। এত সুন্দর জায়গা, মানে ভাবা যায় না ও জায়গাটা এত সুন্দর। সুভাষদ্বীপটা খুব ভালো লাগছে, কিন্তু পাখির জায়গাগুলো এত নোংরা করে রেখেছে, ওটা আমার খুব কষ্ট লাগছে। যদি তারা মানে আমার এই আপনার ভিডিওটা দেখে, তাহলে পরে আমার খুব ভালো লাগবে যদি সেটা একটু পরিচর্যা করে, তাহলে পরে ভালো লাগবে, আপনারও ভালো লাগবে যে আপনার দেওয়া যেহেতু। কিন্তু পাখিগুলো একটু দেখাশোনার দরকার আছে, এইটাই বলবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তো অ্যাকচুয়ালি ওই সুভাষদ্বীপের যদি কথা বলেন, দেখুন, পাখি রেখে দিলাম মানুষকে উৎসাহিত করার জন্যে, মানুষকে ভালো লাগার জন্যে, এইটা বড় কথা না। পাখি, যে কোনো পশু পাখি জীবজন্তু কাকু যখন মানে বাড়িতে রাখবে, তার একটা সঠিক যে মানে নিয়মাবলী পরিচর্যা, সেইগুলো আগে মেনটেন্স করা দরকার। তারপরে পাখি নিয়ে আসো, মানে যা করবে, পাখি ভালোবাসো, যা করবে, মানে আগে পরিচর্যাটা জানা দরকার। কিন্তু সেইটা সুভাষদ্বীপের পার্কে আমি বলছি না খারাপ, তাও আমি যতটা পারি ফোনে ফোনে তাদেরকে হেল্প করি। আর একজন অনভিজ্ঞকে দিয়ে দেখানো সেটা আলাদা ব্যাপার, সেটা তাদের ব্যাপার, তারা কি করবে। তো যাই হোক কাকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। তোমাকেও বলি। আর দেখুন, পাখিটা কি জানেন তো, আমি পাখি বলি না, আমি বলি আমার ছেলে মেয়ে। আমি আমার সন্তানকে যেরকম ভালোবাসি, আমি আমার পাখিগুলিকেও ভালোবাসি। বাপি যেরকম ভালোবেসেছে তার ছেলেকে, মিলি যেমন তার ছেলেকে, তাদের পাখি কুকুরকেও সেরকম রেখেছে। আপনারা আসুন, সত্যি বলছি, মুর্শিদাবাদ ঘুরতে এসে একটু টাইম স্পেয়ার করে না বাপির বাড়িতে আসুন। আমি বলছি, মন সার্থক হয়ে যাবে। আমাকে ফোন করে বলবেন যে কাকু আগে বলেননি কেন, কি জায়গায় দেখে আসলাম পাখি, নিট অ্যান্ড ক্লিন। এবং আবার বলছি, তৃতীয়বার, অর্ডিনারি শানকনুর চ্যালেঞ্জ দিয়ে বাপি যদি বলে, বাপি করবে না, কারণ আমাদের মতো ফ্রড বা ফেক না, আমরা হচ্ছি যেটা যা তাই বলবো, তাই হবে। ও যদি বলে যে এটা হাইপার রেডের বাচ্চা, হাইপার রেড বিশেষজ্ঞ ফেল হবেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি ফেল হয়ে যাবেন যে এটা অর্ডিনারি বলবেন, এটা অর্ডিনারি শানকনুর। বাপি তুমি বড় হও, এই ডাউন টু আর্থ থাকো, আর আমি তোমার ওই ককটেলের কটা বাচ্চা নেব, আর তোমার ওই জেপি, আমি জেপি তো করি না, আমি মেনলি ককটেল করি। অসুবিধা নাই, আমি যখন আছি সেগুলো হবে পাখি নেব। তো বন্ধুরা ভালো থেকো, আশীর্বাদ করি তুমি যেন আরো ডাউন টু আর্থ থেকো। আচ্ছা, তো বন্ধুরা, কাকুকে আমি পাখিগুলো দেখালাম, কিন্তু আপনারা দেখেননি। এবার কাকুর সঙ্গে সাক্ষাৎকারটা মানে শেষ করছি এখানে, এবার আপনাদেরকেও পাখিগুলো দেখাবো, চলুন তাহলে। তো বন্ধুরা, নিচে আমার মানে বাড়িতে নিচে বসে আর কি কাকুদের সঙ্গে একটু সাক্ষাৎকার নিলাম। সাক্ষাৎকারটা কেমন হয়েছে সেটা তো আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। মনে হয় একটু কাকু মানে বেশি বেশি বলে ফেলেছে, তাই না? এটাই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তো যাই হোক, যেটুকু দেখেছে কাকুও খুব এক্সাইটেড ছিল পাখি দেখার জন্য, এবং পাখি দেখার পরে খুব এক্সাইটেড হয়ে গেছিল আর কি। তো আপনাদেরও দেখাবো। জেপি নিয়ে যেহেতু কথা হয়েছে এবং শানকনু নিয়ে কথা হয়েছে, সেই সূত্রে আমি কিন্তু জেপি দেখাবো। তো আমি এর আগেও বলেছি এবং ভিডিওতে দেখিয়েছি যে জেপি নিজেদের ডিম নিজেরাই তা দিয়ে বাচ্চা ফুটিয়ে তারাই বড় করছে। তার সত্ত্বেও কিন্তু কিছু কিছু মানে আমার ভিউয়ার্স বলেন, সাবস্ক্রাইবার বলেন, তাদের কিন্তু মানে
বিশ্বাস হচ্ছে না যে সত্যিই কি পারে। তো নর্মাল পদ্ধতির থেকে অন্তত পক্ষে বেশি ভালো পারে। তো এইখানেই দেখাবো, সাপোজ এই পেয়ারটা দিয়েই আমি দেখাবো। এখানে একটা ইয়েলো জেপির সঙ্গে ইয়েলো জেপি জোড়া আছে, মেল ফিমেল। এইখানেও তাই ইয়েলোর সঙ্গে ইয়েলো, এখানে একটা ইয়েলোর সঙ্গে সাদার জোড়া আছে। তো এই তিনটেকেই দেখাই, বেশি আমি ঝাঁটাতে যাচ্ছি না, কারণ মানে ডিস্টার্ব করলে মানুষের কেমন ডিস্টার্ব হয় এরকম প্রত্যেকটা পশু পাখির ক্ষেত্রেই কিন্তু একটা ডিস্টার্বনেস এই জিনিসটা কিন্তু আছে। তো এইখানেই দেখাবো, একটু ক্যামেরাটা আগিয়ে নিয়ে আসো। এখানে কিন্তু এর কাছে 6খানা বাচ্চা আছে, 2খানা ইয়েলো কালার আর 4খানা সাদা। তো সবগুলো ডবল ফ্লাওয়ার এবং সবকে ভালোভাবে ফিডিং করাচ্ছে, ভালোভাবে বড় করছে। এইটুকুই আপনাদের দেখাতে চাইলাম। টোটাল 6খানা দেখলেই আপনারা বুঝলাম, প্রত্যেকটা ডবল ফ্লাওয়ার। হ্যাঁ, তো বিশেষত হলুদ কালার, সাদা কালার, তারপরে ক্রিমিনো কালার, এদের ফ্লাওয়ারের মানে পাখির ভাগটা কিন্তু কম থাকে। হ্যাঁ, তো সেই সূত্রে কিন্তু আমার বাড়ির জেপি, জানি না আমার বাড়ির বলাটা ভুল, আরও অন্যান্যরাও হতে পারে। তো আমার বাড়ির জেপির ক্ষেত্রে কিন্তু ফ্লাওয়ারের কোয়ালিটিটা অনেকটাই মানে ভালো আছে। এগুলো আমি একটু মেনটেন করি। এখানে ইয়েলো কালারের সঙ্গে ইয়েলো কালার জোড়া আছে। তো এইখানে দেখুন, এইখানে 4খানা ডিম পেরেছিল, 4খানায় বাচ্চা এবং 4খানায় ডবল ফ্লাওয়ার। এটা হাতে নিয়ে দেখাবো। এই দেখুন সাইজ দেখুন এবং বডি গ্রোথ দেখুন, তাহলে বুঝতে পারবেন ডবল ফ্লাওয়ার। প্রত্যেকটা বাচ্চা ডবল ফ্লাওয়ার। এবং কী হয়েছে, যেমন এই বাচ্চাগুলো এখনও বেরোয়নি এবং খেতে শিখেনি, তার সত্ত্বেও কিন্তু ওর মা ডিম পাড়তে শুরু করেছে, ফার্স্ট ডিম পেরেছে। আর একটা নিচে দেখাবো, এইখানে এই দেখুন 2খানা বাচ্চা বেরিয়ে গেছে, কিন্তু এরা খেতে শিখেনি। অনেক আমার বন্ধু মানে ভিউয়ার সাবস্ক্রাইবার যারা ফোন করছে, দাদা জেপির খবর কি, জেপির খবর কি। তো আমি বলেছি যে দাদা বেরোয়নি, কারণ এই বাচ্চাগুলো যতক্ষণ না একটু হৃষ্টপুষ্ট শক্ত হবে ততক্ষণ কিন্তু আমি এদের সেল আউট করি না। কারণ কি একটাই, যাতে পরবর্তীতে কিছু না বলতে পারে যে দাদা আপনার বাচ্চাটা খেতে শিখেনি, কি মারা গেল, কি হানা জানা, এইসব মানে হতেই পারে। তো এই সবগুলো আমি শুনতে চাই না, সেই জন্যই আমি বলেছি যে বাচ্চা একটু হৃষ্টপুষ্ট হবে, তারপরে আমি বাচ্চা সেল করবো। এখানে একটা হলুদ বাচ্চা বেরিয়েছে, আর এরকম ক্রিমিনো বাচ্চা। হ্যাঁ, ডবল ফ্লাওয়ার কিন্তু। হ্যাঁ, তো 2টো বাচ্চা বেরিয়েছে। এই পেয়ারটাও কিন্তু ডিম দিতে শুরু করেছে। তো ডিমগুলো আমাকে ছেড়ে দিতে হচ্ছে। এরকম এখানে 2টো সাদা, একটা ক্রিমিনো হয়েছে, একটা হলুদ হয়েছে, আর 2খানা সাদা। সব ডবল ফ্লাওয়ার, সব ডবল ফ্লাওয়ার, দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা এইগুলো দেখেই কিন্তু কাকু একটু এক্সাইটেড হয়ে গেছিল, হয়তো বেশি কিছু বলে ফেলেছে, কি জানি না। তো আর শানকনুরের ব্যাপারে বলেছে যেহেতু, তো শানকনুর আমার এগুলোই শানকনু দেখতে পাচ্ছেন। আমি বলছি না এগুলো কিন্তু রেড ফ্যাক্টর কি হাইপার রেড, বাট এদের কালারগুলো একটু ভালো, অন্যান্য স্থানের থেকে আমি ভালো দেখেছি। এবং এদের যে বাচ্চাগুলো বেরোয় সেগুলো হাইপার রেড কোয়ালিটির বাচ্চা বেরোয়, সেইগুলোই কাকু দেখেছে, তারপরে আপনাদের বলেছে কিন্তু। হ্যাঁ, বাচ্চাগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো ওয়াচ করুন, তাহলে কিন্তু এই এদের যে বাচ্চার কালার, এবং আমি একটা আপনাদের স্যাম্পল হিসাবে দেখানোর জন্য একটা পিক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলোর কালারটা কীরকম। এইটা দেখেই কিন্তু কাকু এরকম বলেছে। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দিয়ে পাশে থাকবেন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই পর্যন্ত।